সকালে শোনার পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এবং শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। এখন পর্যন্ত আমাদের পুলিশ এবং আর্মির তথ্য মতে আমাদের 7 থেকে 8 জন গ্রেপ্তার হয়েছে, তাদের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তাকে কেন্দ্র করে রবিনটেল গার্মেন্টসে দফায় দফায় গত 3 দিন ধরে সন্ত্রাসী ঘটনা ঘটছে। আজকে 12টা বাজে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসী ঘটনা, সড়ক অবরোধের ঘটনা ঘটছে এবং আহত 50 জনের মতো পুলিশ, সেনাবাহিনী এবং শ্রমিক সহ 50 জনের মতো আহতের আমরা সংবাদ দিয়েছি। এই ব্যাপারে আপনারা পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন, আপনারা যখন এই এলাকায় এসেছেন দেখেছেন যে এই যে দেশের অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি এই ঢাকা সিলেট হাইওয়েটি কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল আমাদের সেনাবাহিনীর বাইরে, এবং আমরা অনেক চেষ্টা করার পরে এই যে কিছুক্ষণ আগে হাইওয়েটা চালু করতে পেরেছি। এবং এই হাইওয়ে চালু করতে যেয়ে আমাদের সেনাবাহিনীর একজন কমিশন অফিসার সহ, আমাদের পুলিশের একজন এএসপি সহ, আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈনিক এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এবং আপনারা দেখেছেন আমি যে গাড়িটাতে করে এসেছি আমার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তারপরেও আমরা দেশের অর্থনীতির প্রয়োজনে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না, আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব। তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। অভিযোগ করে তারা দফা মালিক পক্ষের সাথে বসার চেষ্টা করে, কিন্তু মালিক পক্ষ তাদের বিষয়ে কোনো কর্ণপাত করছে না। তো এই ব্যাপারে আপনারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করেছেন কি না করবেন? আমরা মালিক পক্ষের সাথে আমাদের কথা আসলে হবে আরও, বা গতকালও হয়েছে। আমরা গতকাল রাত পর্যন্ত যেটা জেনেছি যে তাদের অধিকাংশ দাবি দেওয়া এটা সমাধানের একটা পর্যায়ে ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর টিমও এই বিষয়টি নিয়ে কাজ করছিল। তো আজকে সকালে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে এই ঘটনাটা সৃষ্টি হয়েছে। আশা করি খুব দ্রুত এটা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে, আশা করি। প্রকাশ্যে আপনারা সাংবাদিক ভাইরা কাজ করছেন সকাল থেকে, প্রকাশ্যে গাড়ি ভাঙচুর করার সময় এবং আমাদের পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদের প্রতি হামলা করার সময় হাতে নাতে, এবং আমরা বেশ কয়েকজনকে 7-8 জনের মতো হবে আমরা গ্রেপ্তার করেছি। এবং এটা একদম প্রকাশ্যে তারা গাড়ি ভাঙচুর এবং সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করেছিল। 7-8 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আমি আগেও বলেছি, আমাদের পুলিশ সদস্য সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য কিন্তু গুরুতর আহত আছে এই ঘটনায়। ধন্যবাদ।